ভিডিও হচ্ছে তো না, ভিডিও করব, ভিডিও করে দাও। আরে এখনো শুরুই করি নাই, আগে ভিডিও। তারপর সবার কি খবর? হাজার হাজার বছর পরে ক্লাস করতেছে সব। হাজার হাজার বছর পরে আজকে যে কুষ্টি আপনারা ওইটা দেখে আসলাম। সমস্যা নাই, কাজ শিখতে শিখতে দাঁত থাকবে না না এটা। মানা এই বন্ধ করো তো একটু। এক সপ্তাহ এক বছর পর পর ক্লাস হোক, তাইলে পরে ভালো হবে নি আমারে। কথা হচ্ছে কাজ কাম না করে শুধু ক্লাস শেষ করলে তো এক মাসে শেষ হয়ে যায়। কাজের কাজ যেগুলো নিজের ভিতরে সেগুলো যদি কমপ্লিট, এই যে কাজগুলো দিছিলাম এগুলো করতে কি আহামরি সময় লাগে নাকি? আরে আমরা এই বাজারে গেছি, মার্কেটে যে দেখছি কোন জায়গা আসলে আমরা তো অনেক সুন্দর করে ডিসকাউন্ট লেখছি, ওরা তো যেমন তেমন করে দেখি। হ্যাঁ, তো এই জন্যই তো এইসব বানানো, আর এইসব বানায় ওই যে ছাড়তে হবে, ফ্রিপিকে ছাড়তে হবে। এখন বিষয়টা হচ্ছে ফ্রিপিক কন্ট্রিবিউটরে আজকে অ্যাকাউন্ট খুলে কেমনে কি আপলোড দিতে হয় একটা আপলোড দিয়ে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ আমি এই অ্যাকাউন্ট খুলছি, কিন্তু ওই যে দেওয়াটাই তো পারি না। এই ভিডিও থাকলে ভিডিও দেখে দেখে দেব না। ভিডিও রিপন মিয়া কি ভিডিও করবি? আপনি ভিডিও করেন। ভিডিও রিপন মিয়া করলে তো আর লাগবে না না আমারে করা। করবি নাকি আগে শুনে? কই সাউন্ড এত আস্তে দৌড়ালে বডি। ভিআইপি লোকজনের আসলে সাউন্ড টাউন। আচ্ছা, বিষয়টা হচ্ছে তাইলে প্রথমে আমাদের যাওয়া লাগবে কোথায়? ফ্রিপিক কন্ট্রিবিউটরে। এখান থেকে এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর যারা যারা অ্যাকাউন্ট খুলছে তাদের জন্য তো ভালোই, সরাসরি ভিতরে ঢুকে পড়বেন। যে এখানে দেখতেছি একটা অ্যাকাউন্ট খোলা আছে। আর অ্যাকাউন্ট খোলা আবার আহামরি কি, তো সাইন আপ করলে অ্যাকাউন্ট হয়ে যায়। অ্যাকাউন্ট খুলছি। এখন বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টে ঢোকার পরেই এখানে কিন্তু এই সব পড়াশোনা একটু করা লাগে, মানে একেবারে না পড়াশোনা করলে না, একটু পড়াশোনা করা লাগে। উপরের দিকেই লেখা রয়েছে কি আপলোড ফাইল। তাহলে আমরা যদি আপলোড ফাইলে যদি ক্লিক করি, এখানে আমাদের অপশন দেখাচ্ছে, কি কি অপশন আছে এখন এখানে পড়তে হবে মনোযোগ সহকারে। যেমন প্রথম দিকের যে সিস্টেমটা আছে এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিস্টেম। আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করি নাই, অর্থাৎ ভেক্টর মানেই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল, আর এখানে পিএইচডি মানেই ফটোশপের ফাইল। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের সোর্স ফাইল, ফটোশপের সোর্স ফাইল, দিন শেষে কি জেপিজে ফাইল, ফটো ফাইল। অর্থাৎ ইলাস্ট্রেটর থেকেও জেপিজে হবে, ফটোশপ থেকেও জেপিজে হবে। আমরা যেই সফটওয়্যারে কাজ করব সেই সফটওয়্যারেরই সোর্স ফাইল আর জেপিজে ফাইল এখানে আপলোড দিব। আর এখানে যেহেতু আমরা ফটোশপের কাজ করবো, এখানে বলা হয়েছে পিএইচডি ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি। তার মানে পিএইচডি ফাইল মাস্ট লাগবেই জেপিজির সাথে। এই যে 100% পিএইচডি বলে দিছে এখানে। আর ফাইলের সাইজ হবে 1.5 মেগাবাইট থেকে 250 মেগাবাইট। যদিও আমরা যে সমস্ত কাজ করছি এগুলো সর্বোচ্চই 1.5 মেগাবাইট বা 5-6 মেগাবাইটই হয়। আর এখানে মোটামুটি এই যে মেগাপিক্সেলের কথা বলা হয়েছে ওইসব দরকার নাই, কালার 8 জিবি এসবের কোনো দরকার নাই। ফটোর ফাইল 1.5 মেগা থেকে 250 মেগাপিক্সেল। এখানে 8 জিবির কথা বলা হয়েছে, তার মানে 8 জিবিতে ডিজাইন করলে সবচাইতে ভালো হয়। তো এখন আমরা যেটা করব, আমাদের এখানে লেখা রয়েছে ড্র্যাগ এন্ড ড্রপ অথবা ব্রাউজ, অর্থাৎ এখানে ফাইল আপলোডেড। আপনার ফাইল কোনে আছে? এই যে যা যা করছেন, কাজ করছেন, এই যে ফটোশপে দেখতেছি যে এত কাজ, এগুলো কোনে আছে? এনে থাকলে হবে নি, এটা সেভ দেওয়া লাগবে না। আরে কি স্পেশাল, কি ডিজাইন করে এরা, এই টেক্সট কিছুই বোঝা যাচ্ছে না। আমার টেবল লাগতেছে, আবার বেশি খাইছেন। মানে ফন্টের যে একটা সৌন্দর্য, পুরো সুন্দর একেবারে বাঁশ। আর এই কালারের সাথে কোনোদিন এই কালার যায়? আচ্ছা আমরা ডিজাইন করবো আমার মতো সুন্দর করে, ও যাবে না কেন?
হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা সৌন্দর্যের একটা মাপটা বুঝে তো সৌন্দর্য বানাতে হবে নাকি? তারপর এখানে কি 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 এটা কি কি দেওয়া হয়েছে ভেবেলেন? আরে আরে বাবারে, অফ! এটা অফ খুঁজতে 4-5 বছর লাগবে নি। আরে অফ কি, এটা রেস্টারাইজ করা দেখতেছি। আমরা সেই ডিজাইনার হয়ে গেছি। বিশাল মাপের ডিজাইনার। কি ফন্ট, ফন্টের মাঝখানে নাই কোনো স্পেস, সব সেটিং টেটিং কি সব করা। কে কথা কি করতেছে? শূন্য মিলনে আছে। মানে আমি আরো আজকে ভাবলাম যে সবার ডিজাইন শেষ, যাই শুধু আপলোড দেব। না, এখানে দেখতেছি আমি এসে ডিজাইন করে তারপর আপলোড দেওয়া লাগবে। আবার স্পেশাল অফার টফার এখানে তো দেয়াই লাগে না। সেল 25% ডিসকাউন্ট এতটুকু থাকলেই না। আচ্ছা, এবার এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার হলে ভালো লাগবে না, এখানে দিতে হবে এরকম একটা কালার, তাহলে মোটামুটি একটা একেবারে চোখে লাগবে। এখন তো সুন্দর গ্রিন কালার, গ্রিন কোনোদিন একটা কালার হলো, গ্রিন কোনো কালার ভিতরে পড়ে। এখানে কি কালার দিলাম? ইয়েলো কালার দিলাম। ইয়েলোর সাথে যায় হচ্ছে রেড কালার। আমি কালার দিছি ভালো ভালো, লাল কালো দিছি কালার। এই ফোনের জন্য তো পুরো ভাতা করবেন দেখতেছি, একজন আরেকজন ফোনে ফেরত দেবো। মোটামুটি এখন একটু দেখার মতো হয়েছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এই ডিজাইনটা একটা ডিজাইনে আপাতত আপলোড দিয়ে দেখি। প্রথম কথা হচ্ছে এটার পিএসডি ফাইল লাগবে, তার মানে আমি সেভ করলাম, আপাতত ডাউনলোডেই সেভ করে এখানে লিখে দিলাম কত পার্সেন্ট, 25% ডিসকাউন্ট ইমেজ। এখানে লেখার ভিতরে অনেক কিছু আছে, যে আমি লিখতেছি এই লেখাগুলো কিন্তু এক ধরনের এসইও বলা হয়। তো আমি এখানে এখন এসইও কিভাবে করে, এসইও বলতে ছবির যে নাম হবে সেই নামটা হচ্ছে এসইও। যেমন আমি এখানে 25% ডিসকাউন্ট ইমেজ দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটা ইনভার্টেড কমা, এটা কি ইনভার্টেড কমা বলে না কি বলে, সেমিকোলন, তারপরে স্পেস, তারপরে দিলাম হচ্ছে গ্রাফিক্স শেপ, তারপরে স্পেস ছাড়া সেমিকোলন, তারপরে স্পেস, তারপরে দিলাম হচ্ছে ডিসকাউন্ট, তারপরে দিলাম হচ্ছে ডিসকাউন্ট শেপ, তারপরে দিলাম হচ্ছে অফার, তারপরে দিলাম হচ্ছে অফার ডিজাইন, তারপরে দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। মানে বিষয়টা হচ্ছে আমরা ওই যে ফ্রিপিকে যাই, এই কি কোলনের জায়গায় এসব কি হচ্ছে, মানে আমরা ওই যে ফ্রিপিকে যাই লিখি না যে মডেল গার্ল বা এইসব লিখি না, তার মানে মডেল গার্ল লিখে সার্চ করলে মডেল গার্ল কেন আসতেছে, ওর পিছনে অবশ্যই কোনো না কোনো নাম দেওয়া ছিল, ওই জন্যই আসতেছে। আমরা যে ডিজাইন আপলোড দিব সেই ডিজাইন কি লিখে সার্চ করলে সেই ডিজাইন পাওয়া যায়, এই সমস্ত শব্দ লিখতে হবে। এখন আমি তো আর এখানে তো আর ওই মডেল মানে মডেল গার্ল তো আর লিখতে পারছি না, কারণ আমাদের ছবি তো আর মডেল গার্ল না, আমাদের ছবি এরকম ডিসকাউন্ট, অফার, সুপার সেল টেল এই সব। যেমন আমি এখানে এবার দিলাম হচ্ছে সুপার সেল, তারপরে হচ্ছে অফার সেল, তারপর হচ্ছে বিগ সেল, প্রোডাক্ট সেল, এইগুলো আগে থেকে লিখে রাখলে পরে ভালো, জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যায়। আচ্ছা, আমি একটা কাজ করি, নোটপ্যাড করি, মানে আগে থেকে যেহেতু লেখাই লাগবে না, আমাদের ছোটবেলা থেকে লেখাই লাগবে না, এক এক করে এখানে লিখে আগে সাজায়নি। এখন এই নামগুলো আমি না হয় আমার না হয় মুখস্থ আছে, আমি না হয় বুঝলাম, তাহলে এই নামগুলো এখন পাবো কোত্থেকে আমি? এইখানে আমি এখন চ্যাট জিপিটি বা জেমিনির হেল্প নিতে পারি। আমি এখানে চ্যাট জিপিটিরই হেল্প নেব। এইগুলাকে বলা হয় কিওয়ার্ড। তার মানে আমি গুগলে এখন সার্চ করলাম, মানে চ্যাট জিপিটি দেয় ডিসকাউন্টের
কে আপলোড দিব, এর জন্য ভাইরাল কিছু যেমন ডিসকাউন্ট, মানে একটা স্যাম্পল আর কি দিয়ে দিলাম। এই যে এরা কিন্তু এই যে দিয়ে দিচ্ছে, মানে বিষয়টা হচ্ছে ওরা কিন্তু মোটামুটি সুন্দর করে কিন্তু সাজাই দিচ্ছে। এখন আমরা এখান থেকে কি করব, আমরা মোটামুটি এখান থেকে যেমন এই যে সেল বেজ, এটার নাম সেল বেজ, তাহলে এটা কপি করলাম, নোটপ্যাডে এসে এই যে পেস্ট, তারপরে আমরা কি করলাম সেমিকোলন, তারপর একটা স্পেস, তারপর আরেকটা নিলাম কপি, এখানে এসে পেস্ট, সেমিকোলন। মানে এক কথায় যতগুলা এরকম আর কি কিওয়ার্ড দেয়া যাবে তত ভালো। ওই যে এর আগে গিগ দেওয়ার হচ্ছে ছবি বানানোর সময় এরকম দেখাইছিলাম। এগুলোর এসিও কিন্তু এখনো শেষ হয় নাই, এসিও এখনো প্রচুর কাজ আছে, সবে তো শুরু। এসিও তো লাগে ওই যে ফেসবুকে প্রোডাক্ট দেওয়ার জন্য, এসিও শেখা লাগে। এই যে কিওয়ার্ড রিসার্চ, এই যে আমরা যেটা করতেছি এটা এসইওরই কাজ, এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ হ্যাঁ, এসিও আমার শিখতে বলছে। আচ্ছা আমি মোটামুটি আপাতত এগুলোই নিলাম। এবার এই জিনিসগুলো আমাকে সুন্দর করে কপি করতে হবে। কপি করে যে ফটোশপে যাই, এখানে যাই পেস্ট। এখন এখানে আমরা আরেকটা জিনিস করব, আমরা আগেই সেভ দিব না, আমাদের আরেকটা এসইও আমরা করে নিই। আমরা চলে যাব হচ্ছে ফটোশপের ফাইল থেকে ফাইল ইনফরমেশন, এইখানে আসার পরে এই যে ডকুমেন্ট টাইটেলের ঘরে পেস্ট, অথরিটি দিচ্ছে হচ্ছে প্রিপিক, অথরিটি টাইটেলটা দিব হচ্ছে প্রিপিক কন্ট্রিবিউটর, ডেসক্রিপশনের ঘরে যে কিওয়ার্ড কপি করছিলাম পেস্ট, 5 স্টার রেটিং, ডেসক্রিপশন রাইটার, এখানে রাইটারের নামটা হচ্ছে প্রোফাইলের যে নামটা হবে সেই নাম, যেমন আমাদের হচ্ছে প্রিপিকের প্রোফাইলের নাম কি, ও নাম কো এমএসটি অমুক খাতুন। আচ্ছা এমএসটি অমুক খাতুন হইলো, একটা নাম হইলেই হইলো। তারপরে যে কিওয়ার্ডের ঘরে পেস্ট করে দিলাম। এখানে আমরা আরো একটা কাজ করতে পারি, যেহেতু কিওয়ার্ডের ঘরে পেস্ট করা, এখন ওই সেমিকোলন কোলন ওইসবের মিল মহব্বত দেখার আর কোনো সময় নাই। আমরা চ্যাট জিপিটিতে যাব, একবার এখান থেকে কপি করবো, যেমন এখান থেকে যে কপি কোড কপি করলাম, কপি করার পরে একবার এসে এখানে কন্ট্রোল ভি পেস্ট সবগুলো, এই যে নিচে আরো দিয়েছে, এখান থেকে যে কপি কোড এখানে এসে পেস্ট, তারপরে হচ্ছে আরো আছে, এটা কপি করছিলাম নাকি, এটা কপি করছিলাম, এটা কপি করা হয় নাই, কপি করলাম, এখানে এসে পেস্ট। ওকে, মোটামুটি কিন্তু অনেক কিওয়ার্ড কিন্তু আমরা এখানে দিয়ে ফেলছি, এটাকে ওকে করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে এইটাকে এবার আমরা মানে সেভ দিব, আর সেভের সময় ওই নামটা হবে কি, নামটা হবে যে আমরা নোটপ্যাডে যেটা যে সুন্দর করে সাজালাম সেইটা। এইখানে আবার উলাট পালাট হইলে কিন্তু সেভ হবে না। তাহলে আমি প্রথমটা পিএইচডি ফরম্যাট, এই যে সেভ হচ্ছে না, তার মানে 25% যে কথাটা আছে এখানে 5% যাবে না, আবার এখন প্রথমে যেতে হবে, এই 5% কথাটা যাবে না, আমি এখানে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও graphics the file name, directory name, volume level, max system character, কোন জায়গায় যেন উলাট পালাট কোন একটা ক্যারেক্টার বসে গেছে, এই উলাট পালাট ক্যারেক্টারের জন্যই এই অকামটা হচ্ছে। সেমিকোলনের বদলে হয়তো কোনো কিছু কোনো এক জায়গায় পড়ে গেছে, তাই ঝামেলা, দেখতে মনে হয় কতই না সহজ, এই কোনো এক জায়গায় ঝামেলা তো হয়েছে। আচ্ছা এইবার যেহেতু এরকম ঝামেলা আমরা বুঝে ফেলছি, আমরা লেখার মাঝখানে এরকম একটা করে আন্ডারস্কোর দিব, কোনো স্পেস ছাড়া,
মানে যে জায়গা হচ্ছে যে সেমিকোলন দিছি সেই জায়গায় একটা করে আন্ডারস্কোর দিব। আন্ডারস্কোর তো না, এটা ওই যে ড্যাশই বলে। হ্যাঁ, তার মানে এই যে একটা জিনিস ভুল হইলো, ভুল হওয়ার পরে সমাধানও দেখানো যাচ্ছে, ভালোই হয়েছে, ভুল হয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, এইটাকে আমরা এবার কপি করি, কপি করে পেস্ট, দেখি। হ্যাঁ, এই যে এবার নিয়ে নেছে। ওকে, তাইলে এটা গেল পিএসডি তে সেভ। এবার আমরা কন্ট্রোল শিফট এস প্রেস করে জেপিজি ফরম্যাটে সেভ দিব। এখান থেকে জেপিজি সেম নাম, সেম সবকিছুই সেম সেমই থাকবে। এটার সাইজ হচ্ছে বেশি না, এই যে মাত্র এত, এই সাইজটা আপলোডে নিবি না। এখানে আমাদের বলছিল কত, এখানে বলছিল হচ্ছে মিনিমাম 1.5 মেগাবাইট। তার মানে আমাদের এই যে ফাইলটা আমরা নিছিলাম, এটা কত পিক্সেল নিছিলাম, 1000 এইটার ফাইল সাইজ বাড়াইতে হবে। ফাইল সাইজ 2500 ছিল, তাহলে আমি এখান থেকে করে দিব হচ্ছে 5000 করে, বারো ডাবল ফাইল সাইজে। দেখুন ওখানে 71 এমবি আর প্লাস 17 এমবি থেকে, মানে 17 এমবি থেকে 71 মেগাবাইট হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নাই, ফাইল যত বড় হবে তত ভালো। তাহলে আমরা প্রথমে আগে পিএইচডিটা আগে সেভ দিই, পিএইচডি, কারণ ওই যে ফাইলে সেভ দিছিলাম ওই ফাইলটা তো আসলে না না ওইটা ছোট ফাইল ছিল। আচ্ছা, আপনি আবার এনে সিএমওয়াই কে মুখে এরে কি করব, সিএমওয়াই কে তে পেস্ট মানে 4000 আছে আর কি। হ্যাঁ, জীবনটা পুরো বেদনা করে ছাড়বেন আপনারা। বেশ ছুটি কয়েকদিন সুখী শান্তিতেই দিন কাটাচ্ছিলাম। লালনের মাজারে গেলে সবার বেলে ভালো দিনই যায়। এদের সবগুলোই লালনে পাঠাতেই হবে, কাছে ওখানে নাই। আচ্ছা হ্যাঁ, এখন মোটামুটি যথেষ্ট পারফেক্ট। চলে গেলাম আমরা রিপিকে। আসার পরে এখান থেকে এখন এই যে ব্রাউজ, আমাদের ফাইল ডেস্কটপে দিছিলাম। ডেস্কটপ থেকে প্রথমে আমরা এখান থেকে এই যে জেপিজি ফাইল যেটা আছে আর পিএসডি ফাইল দুইটাই একসাথে আপলোড দেব। প্রথমটা হচ্ছে জেপিজি, তারপরটা হচ্ছে পিএসডি। এখান থেকে মোটামুটি আপলোড করার পরে আমরা এই যে নিচের দিকে এখানে ক্লিক করব সি আপলোড ফাইল। এবার সি আপলোড ফাইল আসার পরে যদিও এখানে যে অনেকগুলা শো করতে পারে, অনেকগুলো এর আগে আপলোড করে মনে হয় দেখানো হয়েছিল, হোক দেখানো হোক, কি আর করার। এই যে যে দুইটাই যে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং এটা কমপ্লিট হবে, তারপরে বাদ বাকি কাজ। আগে প্রসেসিং হোক, তারপরে দেখাচ্ছি। প্রসেসিং হইতে বা কত সময় লাগবে না কে জানে। বসে থাকি, আমরা সব বসে নীরবতা পালন করি। এই জন্যই একসাথে অনেকগুলো ফাইল আপলোড করে দেয়, কারণ এক প্রসেসিং এ যেহেতু নিবে একসাথে সবগুলো ফাইল আপলোড দিয়ে বসে থাকবে এক কাজে দুই কাজ। ওগুলা যেহেতু আমি এসে যদি এত কিছু ঠিক করি, তাহলে তো এখন ওইগুলো, এই যে আমি যে যা যা ঠিক করলাম এই জিনিসগুলো বসে বসে ঠিক করবো না, এরকমই আছে। যেমন ওদের রুলসে বলা হয়েছিল কি 8 জিবি মোডে পেজ নিতে হবে, তারপরে হচ্ছে পেজের সাইজ 1.5 মেগাবাইট থেকে 250 মেগাবাইট, তার মানে 4000 পিক্সেল হলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাচ্ছে। 4000 পিক্সেলের পেজ নিতে হবে। ঠেলা। আচ্ছা যাই হোক, আমরা প্রসেসিং চলাকালীন আমরা কাজ করে দিই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটার উপরে যে টিক চিহ্ন দেওয়ার জায়গা আছে, আমি প্রত্যেক দুইটার উপরে টিক চিহ্ন দিলাম। এবার এখান থেকে একটা একটা করে আমরা এসইও করব। যেমন প্রথমে আমি এটাকে ধরবো, এটাকে টিক চিহ্ন দেওয়ার পর আমি এখানে যে এবার টাইটেল দিতে হবে, এইটার নাম কি, এইটার নামটা আমরা দিয়ে দিলাম হচ্ছে এখান থেকে 25
ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্টের 25 এখান থেকে নিচ্ছে না স্যার, এই বারবার চলে যাচ্ছে, এটা প্রসেসিং কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা হবে না। মানে এখান থেকে আমি যে লিখতেছি, লিখতে লিখতে ওটা চলে যাবে না, এটা প্রসেসিং হবে, কমপ্লিটেড হবে তারপরে। আচ্ছা আমাদের হচ্ছে একটাই যে আপলোড কমপ্লিট, দুইটাই হয়ে গেছে, প্রিভিউ হবে একটু পরে, প্রিভিউ হবে, তাড়াহুড়ার কিছু নাই, আমরা পেজটাকে একটু রিফ্রেশ দিই। তো আর একটা একটার ভিতরে দুইটা গেছে নাকি? এটা তো পিএসডি ফাইল, এখানে যে শো করতেছে পিএসডি, জেপিজিটা গেল কই? জেপিজি ফাইল কি নাই? দেখি আমরা এটাই আপলোড দিই। এই যে টাইটেল অটোমেটিকলি ধরে নিয়েছে, যে বোল্ড 25% ডিসকাউন্ট অফার অটোমেটিকলি ধরে নিয়েছে, ভালো। কিওয়ার্ডের ঘরে যে এখানে সাজেস্ট করতেছে, প্রত্যেকটার উপরে আমি একটা একটা করে ক্লিক করে দিতে পারি, ক্লিক এখানে নিচ্ছে না, লিখে দিতে হবে। কপি করা ছিল সেগুলো আর কি পেস্ট করে দিয়েছি। আচ্ছা তারপর আমরা মোটামুটি এখানে কোনো ঘর ফাঁকা আছে? ডিসকাউন্টের ঘরে তো হয় নাই, দেখি একটা একটা করে লিখি, আমি এখানে ডিসকাউন্টটাই লিখি, ডিসকাউন্ট। এই শব্দটা আমাদের হচ্ছে, এটা তো জেপিজে লাগবে কারণ সাবমিটেড ফাইল তো আসতেছে না। না ঠিকই আছে, এখানে আমাদের এই অটোমেটিকলি এগুলো হচ্ছে এখান থেকে অটোমেটিকলি থাকবে। আমরা তো সাবমিটটা এখনই করতে পারবো না, আমাদের তো ডিজাইন নাই, সাবমিট করবো কি? মানে প্রথম কথা হচ্ছে ছবি আমি যখন এখানে আপলোড দিছি, আপলোড দেওয়ার পরে আমাকে এখান থেকে সবগুলো মার্ক করতে হবে, সব মার্ক করার পরে তারপরে একবারে সেখানে সাবমিট দিতে হবে। যেমন এই যে দেখেন এখান থেকে আমরা হচ্ছে 4-5টা এই যে মার্ক করতেছি, যে কয়টা মার্ক করবো সেই কয়টা কিন্তু এখানে শো করতেছে, 9টা টোটাল, 9টা এখানে আপলোড করা আছে, 9টা ফাইল আপলোড। কিন্তু ওরা এখান থেকে বলতেছে কি যে মিনিমাম 150টা রিসোর্স, 150টা ডিজাইন যখন এখানে আপলোড হবে ঠিক তখন আমি এখান থেকে আপলোড করতে পারবো, মানে সাবমিট করতে পারবো 150 থেকে 200টা। তার মানে মোটামুটি এখন আমাদের কাজ হচ্ছে শুধু এইটাই, এদিক থেকে ডিজাইন রেডি করে এসইও করে আপলোড করা, এই হচ্ছে এখন কাজ। আমি হচ্ছে আগামী দিন থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করব, কারণ এই যে এখন থেকে যে ডিজাইনটা ফটোশপে করতেছি সেই ডিজাইনটাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে, মানে ফটোশপে যতটুকু দেখা যাচ্ছে, ফটোশপে বানানো একটু কঠিন মনে হইতে পারে, কঠিন আবার কি, সহজই তো। এই সেম কাজটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে মোটামুটি 2-1 ক্লিক এর থেকে আরো প্রফেশনাল হয়। তো ফটোশপ ইলাস্ট্রেটর মিলে, কারণ এই প্রজেক্ট এই কাজ নিয়েই এখন আপাতত একটু বেশি নাড়াচাড়া করতে হবে। আর এর মাঝামাঝিতে আবার কি ডিজাইন আসলে একদিক থেকে শেষ না হলে পরে অন্য নতুন কোনো কিছু ধরা যায় না। এইগুলা শেষ হলে পরে এতদিন ফাইবারে অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, এখনো ফাইবারে অ্যাকাউন্ট খোলা বাকি আছে, গিগ টিক দেওয়া বাকি আছে, মার্কেটিং বাকি আছে। এর আসলে কি করব, জীবনটা পুরো বেদনা করে দিবে এরা। এটার হচ্ছে জেপিজেটা আপলোড হয় নাই, পিএসডিটা আপলোড হয়েছে, তার মানে জেপিজেতে হচ্ছে ফাইল সাইজের সমস্যা হয়েছে, আপলোড নাই, রিজেক্ট করে দিয়েছে। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে আপলোড করাটা, তো দেখ আপলোড করা তো তেমন আহামরি কিছু না, শুধু এসইও করাটা হচ্ছে আজকে মেইন উদ্দেশ্য। তাহলে এসইওটা কমপ্লিট গেল, এসইও করে প্রত্যেকটা ফাইল, এটা আগে অবশ্য দেখাইতে পারলে ভালো হতো, যাই হোক এখন দেখা আরো সবচেয়ে বেশি ভালো হচ্ছে, কারণ সবগুলো আমি শিওর সবগুলো যে 1000 পিক্সেলের পেজ নিয়েছে, একটারও সাইজ ঠিক নাই। তার মানে আজকের ক্লাসে যে ফাইলগুলো ডিজাইন করা হয়েছে প্রত্যেকটার পিএসডি ফাইল ওপেন করতে হবে, এই যে যেভাবে এসইও করলাম এইভাবে এসইও করতে হবে,
এসইও করার পরে প্রত্যেকটা ফাইল 4000 পিক্সেলের পেজ নিয়ে সেটআপ করে সুন্দর করে নাম দিয়ে সেভ করতে হবে। আমি প্রয়োজনে এখানে যে জিনিসটা আমি করছি এখন সবার কিন্তু আমি ঠিক আছে, এটা যদি আমি এখন মেসেঞ্জারে দিয়ে দিই, সবাই একই জিনিস ব্যবহার করবি না, এই জিনিসটা কখনোই হবে না, একই জিনিস ব্যবহার করা যাবে না। কারণ কিওয়ার্ড এমন একটা জিনিস, এইখানে হচ্ছে নিজস্ব টেকনিক কাজ করে। যেমন কিওয়ার্ডের বিষয়ে আমি এর আগে মনে হয় বলছিলাম, এই যে গুগলে সার্চ করলে যে ছবি আসে, এই যে গুগলে সার্চ করার পরে যে আমার ছবি টবি পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো তার এমনি এমনি আসে না। বিভিন্ন জায়গায় এই যে আমার যে নামটা আছে এই নামটাই কিওয়ার্ড, বিভিন্ন জায়গায় এই নামের আন্ডারেই ছবিগুলো দেওয়া ছিল বিধায় এই নামটা গুগলে সার্চ করার পর আসতেছে। তার মানে আমি যে এখানে যে 25% ডিসকাউন্ট লিখে যদি সার্চ করি, ও পার্সেন্টেজ এই যে 25% ডিসকাউন্ট লিখলাম, একটাও কিন্তু 30% বা 10% আসে না, সবই কিন্তু 25%। আর ম্যাক্সিমামই কিন্তু ফ্রি পিক থেকে আসে, এই যে এটা ফ্রি পিক, এটা ফ্রি পিক, এই যে ফ্রি পিক, মানে ফ্রি পিক আর স্টক মার্কেট প্লেস আর এই যে ভেক্টর ইজি, তারপর যে শাটার স্টকের কথাও বলছিলাম আমি। তো এই যে সার্চ করার পরে যে আসতেছে, এই আসার জন্যই কিওয়ার্ড রিসার্চ। তার মানে এখন আমি আমার টাইটেলের ভিতর, আমার নামের ভিতর এখানে আমি যেমন এখানে যে 25 ডিসকাউন্ট ইমেজ, গ্রাফিক শেপ, ডিসকাউন্ট, তারপর হচ্ছে ডিসকাউন্ট শেপ, এই ডিসকাউন্ট শেপ কথার কথা আমি 25% ডিসকাউন্ট লিখে সার্চ দেব না, বা আমার মাথায় ওইটা নাই, আমি শুধু ডিসকাউন্ট শেপ লিখে সার্চ করলাম, তাও কিন্তু চলে আসে। এখানে 50% আছে, এই যে 25% আছে, অনেক রকমের তাই আইছে, কারণ আমি তো এখানে উল্লেখ করে দিই নাই, কিন্তু আমার যেটা চাওয়া পাওয়া সেটা কিন্তু এইটাই কিন্তু আমার চাওয়া পাওয়া ছিল। তার মানে আমি যখন এটা লিখে যখন সার্চ করবো, যেমন এই ব্যক্তিটা, এই ব্যক্তির লেখা রয়েছে কি 25 মানে 50%, তার মানে ও এই ছবিটার পিছনে ডিসকাউন্ট শেপ কিওয়ার্ডও দিয়েছে, 25 মানে 50% ডিসকাউন্টেরও ওই কিওয়ার্ডও দিয়েছে। তার মানে যেটা লিখে সার্চ করি না কেন এই মক্কেলকে কিন্তু সামনের দিকেই চলে আসবে। এইগুলোকে বলে কিওয়ার্ড রিসার্চ। বসে বসে এখন সবে কিওয়ার্ড রিসার্চ, মানে একটা ছবির ভিতরে যত কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। এখন এই কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করবো কোথা থেকে, মানে এতগুলো নাম পাবো কোথা থেকে? চ্যাট জিপিটি তো গেলই, চ্যাট জিপিটি ছাড়াও আমি যখন এখানে যখন সার্চ করব, এই যে সার্চ করলাম ডিসকাউন্ট, যখন ডিসকাউন্ট লিখে সার্চ করছি আমি কিন্তু ডিসকাউন্ট লিখছি, ডিসকাউন্টের এই জিনিসগুলা কিন্তু আমি লিখি না, এই যে নিচের এগুলা কিন্তু সাজেস্টেড কিওয়ার্ড। এই যে ডিসকাউন্ট আইকন, ডিসকাউন্ট টপ আপ, ডিসকাউন্ট অফার, তারপর হচ্ছে এই যে ডিসকাউন্ট শেপ পিএনজি, ডিসকাউন্ট শেপ। তার মানে আমি একটা লিখে সার্চ করলাম, পেয়ে গেলাম কিন্তু 1 2 3 4 5টা কিন্তু পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে যদি সার্চ করি অফার শেপ, এই যে অফার শেপ লিখে সার্চ করছি, অফার শেপ পিএনজি, অফার শেপ ভেক্টর, অফার শেপ ডিজাইন, অফার শেপ ভেক্টর পিএনজি, অফার শেপ ক্লিপ আর্ট, এই ক্লিপ আর্টটা নামি দামি একটা কিওয়ার্ড, অফার শেপ লোগো, ডিসকাউন্ট অফার শেপ। মানে এক কথায় বলতে গেলে আমি যখন সার্চ করব, সার্চ করে ইন্টারপ্রেস করব না, জাস্ট লিখবো, মানে গুগলে এসে শুধু লিখবো, লেখার পরে আমাকে যে এরকম আইডিয়া দিয়ে দিবে যে কি কি নাম আমার ভালো হয়। তাহলে এই নামগুলো এখান থেকে দেখে দেখে যে নোটপ্যাডে সুন্দর করে সাজাইতে হবে, মানে কিছু কিছু নিব চ্যাট জিপিটি থেকে, কিছু কিছু নিব গুগল থেকে, এইভাবে করে কিওয়ার্ডের এই নামের আইডিয়া নিতে হবে।